গুলির মাঝেও কেন উদ্বিগ্ন ছিলেন না ট্রাম্প? আসলে কি ভয় পাননি নাকি দেখাচ্ছিলেন না? সেই মুহূর্তে ট্রাম্প কি ভাবছিলেন? নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও এত শান্ত কেন ছিলেন? আতঙ্কের মুহূর্তে অন্যরা কি করছিল আর ট্রাম্প কি করলেন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি প্রথমে গুলির শব্দকে বলরুমের স্বাভাবিক কোনো শব্দ ভেবেছিলেন, কিন্তু দ্রুতই বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর। তিনি বলেন শুরুতে তিনি দেখতে চেয়েছিলেন কি ঘটছে, যার কারণে নিরাপত্তা সদস্যদের জন্য তাকে দ্রুত সরিয়ে নেওয়া কিছুটা কঠিন হয়ে পড়ে। পরে সিক্রেট সার্ভিসের নির্দেশে তিনি এবং ফার্স্ট লেডি মেঝেতে শুয়ে পড়েন এবং সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই বক্তব্যের মধ্য দিয়েই সামনে আসে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ঘটে যাওয়া এক নাটকীয় ও উদ্বেগজনক হামলার পুরো চিত্র। অনুষ্ঠানটি ছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা উদযাপনের একটি বড় আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট, ক্যাবিনেট সদস্য সহ প্রায় 2500 অতিথি। হঠাৎ গুলির শব্দে মুহূর্তেই পুরো পরিবেশ বদলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি, তবে কয়েক সেকেন্ডের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ গান পাউডারের গন্ধও পান। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে সবাই মেঝেতে শুয়ে পড়ে। সেই মুহূর্তে সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভাইস প্রেসিডেন্টকে কোট ধরে টেনে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এরপর কাউন্টার অ্যাসল্ট টিম প্রবেশ করে এবং প্রেসিডেন্টকে ঘিরে ফেলে। মাত্র 10 সেকেন্ডের মধ্যে তাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নেওয়া হয় এবং প্রায় 20 সেকেন্ডের মধ্যে তাকে পুরোপুরি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি প্রথমে দাঁড়িয়ে থেকেই বের হওয়ার চেষ্টা করছিলেন এবং কিছুটা ঝুঁকে আগাচ্ছিলেন, তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপত্তা সদস্যরা তাকে নিচু হয়ে যেতে বলেন। এক পর্যায়ে তারা তাকে মেঝেতে শুয়ে পড়তে নির্দেশ দেন। তখন তিনি এবং ফার্স্ট লেডি দুজনেই মেঝেতে শুয়ে পড়েন। এরপর তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই পুরো ঘটনা ছিল অত্যন্ত দ্রুতগতির এবং কিছুটা বিশৃঙ্খল, তবে সিক্রেট সার্ভিসের সমন্বিত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। একজন এজেন্ট গুলিবিদ্ধ হলেও তিনি বুলেট প্রুফ ভেস্ট পরা থাকায় গুরুতর আঘাত থেকে রক্ষা পান। তদন্তকারীরা জানিয়েছেন সন্দেহভাজন হামলাকারী 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন, যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। হামলার কিছুক্ষণ আগে তিনি তার পরিবারের কাছে একটি ম্যানিফেস্টো পাঠান, যেখানে ট্রাম্প প্রশাসনের সদস্যদের লক্ষ্য করার কথা উল্লেখ করা হয়। এই তথ্য থেকে ধারণা করা হচ্ছে হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল। তদন্তকারীরা এখন তার উদ্দেশ্য, পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তার ভ্রমণ, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে অতীতে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ওপরও হামলার চেষ্টা হয়েছিল। ফলে এই ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন তারা অত্যন্ত দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তার মধ্যে কয়েক সেকেন্ডের পার্থক্যেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন এই ধরনের হামলা তার দায়িত্ব পালনে কোনো পরিবর্তন আনবে না, বরং তিনি চান এই অনুষ্ঠানটি আবার দ্রুত আয়োজন করা হোক, যাতে কোনো হামলাকারী তাদের উদ্দেশ্য সফল করতে না পারে। ঘটনার পর প্রায় 2 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট আবার হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান এই ঘটনাটি তাকে থামাতে পারবে না এবং তিনি আগের মতোই তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন। এই ঘটনার পর আমেরিকায় রাজনৈতিক সহিংসতা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে এমন একটি অনুষ্ঠানে যেখানে দেশের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে উপস্থিত ছিল। সেখানে কিভাবে এমন হামলার চেষ্টা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্ত এখনও চলমান রয়েছে। কর্মকর্তারা বলছেন হামলার উদ্দেশ্য এবং পুরো ঘটনার পেছনের সত্য বের করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়েও আলোচনা চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। কর্মকর্তারা বলছেন হামলাকারী কয়েকদিন আগে থেকেই হোটেলে অবস্থান করছিল এবং জায়গাটি পর্যবেক্ষণ করছিল বলে ধারণা করা হচ্ছে। এতে করে নিরাপত্তা ব্যবস্থার কিছু ফাঁকফোকর সে আগে থেকেই বুঝে থাকতে পারে। এছাড়া তার পাঠানো ম্যানিফেস্টো এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এতে তার মানসিক অবস্থা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের হামলার ক্ষেত্রে হামলাকারীর লিখিত বা অনলাইন বার্তা অনেক সময় গুরুত্বপূর্ণ সূত্র দেয়। আইনশৃঙ্খলা বাহিনী তার সামাজিক মাধ্যম এবং অনলাইন কার্যকলাপও বিশ্লেষণ করছে। সেখানে চরমপন্থী মতামত বা সহিংস প্রবণতার কোনো ইঙ্গিত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার পরিচিতদের সঙ্গেও কথা বলা হচ্ছে, যাতে তার আচরণগত পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ঘটনা আবারও প্রশ্ন তুলেছে উচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এমন একটি হামলার চেষ্টা সম্ভব হলো।
বিশেষজ্ঞরা বলছেন, বড় ইভেন্টে নিরাপত্তা সাধারণত স্তরভিত্তিক হয়, তবে কোনো একটি স্তরে সামান্য দুর্বলতা থাকলেই তা বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও সীমিত পরিসরে বা আরও কঠোর নিরাপত্তার মধ্যে আয়োজন করা হতে পারে। ইতোমধ্যে হোয়াইট হাউসের ভেতরে একটি স্থায়ী বলরুম নির্মাণের পরিকল্পনা নতুন করে গুরুত্ব পাচ্ছে, যাতে প্রেসিডেন্টকে বাইরে যেতে না হয়। এই ঘটনায় আমেরিকায় রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাসের দিকেও নতুন করে নজর দিয়েছে। অতীতেও বিভিন্ন প্রেসিডেন্ট এবং রাজনৈতিক নেতারা হামলার শিকার হয়েছেন, ফলে এই ধরনের হুমকি নতুন নয়। তবে বর্তমান সময়ে এর প্রকৃতি ও প্যাটার্ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক মেরুকরণ, সামাজিক মাধ্যমে ঘৃণামূলক বক্তব্য এবং চরমপন্থী চিন্তাধারা এ ধরনের ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই শুধু নিরাপত্তা জোরদার করলে হবে না, সমাজের ভেতরের এই সমস্যাগুলোকেও মোকাবেলা করতে হবে। তদন্তকারীরা বলছেন, খুব শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে। হামলাকারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, তার উদ্দেশ্য এবং পুরো পরিকল্পনার বিস্তারিত চিত্র সামনে আসবে। একই সঙ্গে এই ঘটনার ভিত্তিতে নিরাপত্তা প্রোটোকল পুনর্মূল্যায়ন করা হতে পারে। বড় রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে কিভাবে আরও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিয়েও নতুন পরিকল্পনা নেওয়া হতে পারে। এই ঘটনা শুধু একটি হামলার চেষ্টা নয়, এটি আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং জননিরাপত্তা নিয়ে একটি বড় সতর্কবার্তা। তবে একই সঙ্গে এটি দেখিয়েছে, দ্রুত পদক্ষেপ এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা থাকলে বড় বিপর্যয় ঠেকানো সম্ভব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।